অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে এই ধরনের কালার ভেরিয়েশনের যে ইফেক্টগুলো আমরা কীভাবে ব্যবহার করতে পারি সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ফার্স্ট অফ অল অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে নিচ্ছি। দেন এখান থেকে বেশ কয়েকটা ভিডিও ক্লিপ আমরা নিয়েছি। দেন আমরা এখান থেকে প্রিসেট ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে প্রিসেট এখানে রাইট ক্লিক করলে নিউ প্রিসেট বিন নাদিম নামের একটা আমি প্রিসেট এখানে জেনারেট করতে পারি। ওকে, এখান থেকে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। দেন আমি ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করবো কালার ব্যালেন্স। দেন হচ্ছে কালার ব্যালেন্স HLS, এটাকে ধরে ভিডিও ক্লিপের উপরে অ্যাপ্লাই করি। দেন এখান থেকে শুরুর পজিশনে হিউ স্যাচুরেশন 0, মিডল পজিশনে একটা অ্যামাউন্ট দিয়ে দেই। যেহেতু এটা বেশ বড় আকারের একটা ভিডিও, সুতরাং এখানে এই হিউ স্যাচুরেশনটা অনেক বেশি বাড়িয়ে দিলে অনেক বেশি ঘন ঘন কালার চেঞ্জ হবে। এবং লাস্টে এসে এখানে এটাকে রিসেট দিয়ে দেই। এখন যদি আমরা একটা প্রিভিউ দেখি, আই থিঙ্ক বিরাট একটা রেজাল্ট পাবো। কালারগুলো চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত, এই যে একটা বিলিং কালারের মতো চেঞ্জ হচ্ছে। এ ধরনের যে কোনো একটা ইফেক্ট আমরা তৈরি করতে পারি। দেন হচ্ছে কালারে অ্যাপ্লাই করে এখানে রাইট ক্লিক, দেন হচ্ছে সেভ প্রিসেট। এখানে তিনটে টাইপে 3 ওয়েতে সেভ করতে পারি। এক হচ্ছে স্কেলে আমরা যদি সেভ করে থাকি তাহলে যে কোনো একটা ভিডিওতে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে সেম প্রিসেটটা যেটা আমি সেভ করে রাখবো টোটাল ভিডিও জুড়ে অ্যাপ্লাই হয়ে যাবে। যদি লেন্থ প্রসেস হয় অনেক বড় ভিডিও তাহলে সেটা টোটাল ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে, ভ্যালুটা এরকমই থাকবে, তখন বিলিং একটু স্লো করবে। আবার যদি এখানে অ্যাঙ্কর টু ইন পয়েন্টে দেই তাহলে এটা হচ্ছে শুরুর পজিশন থেকে এখানে যে কয়েক ফ্রেমে অ্যাড হয়েছে সেই কয়েক ফ্রেমে এখানে অ্যাড হবে। এবং যদি অ্যাঙ্কর টু আউট পয়েন্টে দেই তাহলে এই ভিডিওটা যখন শেষ হয়েছে তখন শেষের দিকে যতটুকু পোর্শন জুড়ে আছে, মানে যে কয়েক ফ্রেম জুড়ে আমরা করছি সেই ফ্রেম জুড়ে হচ্ছে অ্যাপ্লাই হবে যে কোনো ভিডিওতে, লং বা শর্টের ক্ষেত্রে সেটা ভ্যারি করে। তো এই জন্য আমরা সবসময় স্কেলে রেখে সেভ করব। পরবর্তীতে আমরা ভিডিও ক্লিপে যখন ব্যবহার করতে যাব তখন আমাদের অ্যানিমেশনগুলোকে একটু চেঞ্জ করে নিব। কিন্তু বাই ডিফল্ট আমরা যদি আলাদাভাবে একটা প্রসেসে সেভ করি সেটা আমরা দেখব। তাহলে সব ভিডিওর ক্ষেত্রে কোন পোর্শনে আমি ব্যবহার করতে চাই সেই পোর্শনে ওটাকে রেখে দেন ব্যবহার করতে পারি। দেন এখান থেকে স্কেলে রেখে ওকে প্রেস করছি। দেন আমরা এখান থেকে প্রিসেটে যাবো। এখন দেখেন কালার ব্যালেন্স HLS প্রিসেট যেটা আমরা সেভ করেছি সেটা, এবং এখানে যে আমার যে ফোল্ডারটা তৈরি করেছিলাম, দেন হচ্ছে এখান থেকে এটাকে ধরে ফোল্ডারের মধ্যে নিয়ে আসি। তাহলে যে নাদিম ফোল্ডারের মধ্যে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। সাপোজ এটাকে যদি এক্সপ্যান্ড করি, এর আগে ছিল না, দেখুন এক্সপ্যান্ড করলে কাটাটা এখানে চলে আসছে প্রিসেট। এখন যদি এটাকে আমরা এই ক্লিপের উপরে ব্যবহার করতে চাই তাহলে সিম্পল এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এর উপরে ব্যবহার করে দিলাম, তাহলে দেখবো যে এটা অ্যাপ্লাই হয়ে গেছে। দেখি ওকে, একইভাবে যদি পরবর্তী ভিডিওতে আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে দেখবো একইভাবে এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এটা হচ্ছে টোটাল ভিডিও জুড়ে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি এই প্রিসেটটাকে আমরা এন্ড পয়েন্টে সিলেক্ট রেখে অ্যাপ্লাই করি, সাপোজ সেভ প্রিসেট, দেন হচ্ছে অ্যাঙ্কর টু দ্য ইন পয়েন্ট, দেন হচ্ছে এখানে করার প্রিসেট একটা নাম দেই 2, দেন এখান থেকে ওকে। এখানে কালার প্রিসেট 2, এটাও আমার ফোল্ডারের ভিতরে নিয়ে আসি। এই ভিডিওর ক্ষেত্রে কালার প্রিসেট 2 যদি অ্যাপ্লাই করি তো দেখবো এটা টোটাল ভিডিও জুড়ে কিন্তু নাই, সরে গেছে। সাপোজ এই পর্যন্ত অ্যাপ্লাই হয়েছে, দেন বাকি যে পোর্শন বড় হয়েছে যতটুকু, এরপরে কিন্তু আর এখানে অ্যাপ্লাই হয় না, একটু বড় এই জন্য আর এদিকে অ্যাপ্লাই হয় না। অর্থাৎ শুরুর পজিশন থেকে যতটুকু লেন্থ ততটুকু অ্যাপ্লাই হয়েছে, এতটুকু অ্যাপ্লাই হয় নাই। ওকে, এখন কালার ব্যালেন্স চেঞ্জ হচ্ছে না। এটাকে সিলেক্ট রেখে এই ভ্যালুগুলোকে একটু চেঞ্জ করি। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, নাইস টু উইথ আস।